হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হাত থেকে স্মার্টফোনটির মাধ্যমে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খুবই সহজে এই ধরনের একটি পোস্টার ডিজাইন মেক করবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, অথবা আপনার প্লে স্টোর পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল, যেটির অপর নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটির ডাউনলোড লিংকও আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 ডিজিটাল একটি পাসওয়ার্ডের। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিওর স্ক্রিনে কিছুক্ষণ পর একটা করে মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা হয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কিভাবে এই পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনো 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। অর্থাৎ 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্টার ডিজাইন 3, অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে আরও 2টি ডিজাইন আপলোড করা হয়েছে, আপনারা চাইলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন। তার জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে 26শে মার্চ উপলক্ষে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন, সেখানে 26শে মার্চ এর সবগুলো ডিজাইন একসাথে পেয়ে যাবেন, সেখান থেকে ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন। তারপর এখান থেকে পিএলপি ফাইলটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে যে ছবিটা রয়েছে সৌজন্যের ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। সৌজন্য ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন। তারপর নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন। ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন ওই ছবিটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো আইকন দেখতে পাবেন, লোগো আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনি চাইলে রোটেট করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে ছবির লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সৌজন্য যে রশিদ আহমদ সৌজন্যের নামটা কীভাবে পরিবর্তন করবেন। এই রশিদ আহমদ নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন। তারপর উপর যে নামের লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন এই নামটা ফটো আবার ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নামটা রিমুভ করে দিয়ে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। তারপরে লেয়ার আইকনে ক্লিক করে আবার এখান থেকে নামের লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। আপনি যদি এখান থেকে অন্য কোনো লেখা পরিবর্তন করছেন তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে নামটা যেভাবে পরিবর্তন করেছে সেভাবে পরিবর্তন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ যেখানে ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেভ এজ ইমেজে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। অর্থাৎ এখানে একটা পোস্টার ডিজাইনের সাইজ দেওয়া রয়েছে। আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে সাইজ অনুযায়ী সেভ হতে আপনাদের পোস্টার ডিজাইনটি অনেক সময় লাগবে, অর্থাৎ 2-3 মিনিট পর্যন্ত সময় লাগবে আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে সেভ হতে।
তখন ওই পোস্টার ডিজাইনটি ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে এবং কি ওই পোস্টার ডিজাইনটি আপনি প্রিন্ট করে নিতে পারবেন। যেহেতু আমাদের এত ফুল এইচডি কোয়ালিটি প্রয়োজন নেই, মোটামুটি এইচডি কোয়ালিটিতে হলে হবে, আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, তাই সেজন্য আমরা এর আইকনে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেব, তারপর সেফটি গ্যালারিতে ক্লিক করে দেবো, তারপর অল্প কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিডিও দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। আর আপনি যদি ওই সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে এই পোস্টার ডিজাইনটি আরও ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে, তখন ওই পোস্টার ডিজাইনটি আপনি প্রিন্ট করে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি পিএলপিএল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আমাকে নক করতে পারেন, আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।